হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকের ড্রয়িংটা একটা ভিলেজ সিনারি। স্টেপ বাই স্টেপ তোমরা ফলো করো, প্রথম থেকে শেষ অবধি এই ড্রয়িংটা তোমরা ইজিলি করতে পারবে। প্রথমে আমি বাড়ি দিয়ে শুরু করলাম। এই ফিগারটা খুব ইজিলি ভাবে আমি করেছি। প্রথমে মাথা থেকে শুরু করে নিচের দিকে অংশগুলো আমি করলাম। এরপরে স্টেপ বাই স্টেপ টু ফলো করো, তোমরা ইজিলি এই ফিগারটা তোমরা করতে পারবে। ড্রয়িংটা এইভাবেই তোমরা করবে, প্রথম থেকে শেষ অবধি স্টেপ বাইগুলো ফলো করবে। এরপরে আমরা আস্তে আস্তে কালারের দিকে যাব। শুরুতে আমি স্কাই কালারটা উপর থেকে নিচ আস্তে আস্তে করে নিচের দিকে নামাচ্ছি। উপরটা ডার্ক হবে এবং নিচ দিকটা একটু হালকা করে যাচ্ছি। এরপরে আমি লেমন ইয়েলোটাকে নিচ দিয়ে করতে করতে উপর দিকে আস্তে আস্তে তুলছি। এই জিনিসটা তোমরা ভালো করে খেয়াল করবে, এটা কোনো বেশিরভাগটা যেন স্কাইয়ের মধ্যে না ঢুকে যায়। এরপরে পেছনের জঙ্গলটা আমি লাইট গ্রিন দিয়ে শুরু করলাম এবং লাইট গ্রিনটা আমি স্ল্যান্টিং লাইনভাবে আস্তে আস্তে ওপরের দিকে তুলছি। তারপরে একটু ইয়েলো গ্রিন আমি মিশিয়ে দিলাম এবং ইয়েলো গ্রিনটাকে আস্তে আস্তে ওপরের দিকে আমি তুলছি এবং ইয়েলো গ্রিনটা শেষের দিকে হয়ে গেলে এবার আমি একটু মিডিয়াম ইয়েলোটা ইয়েলো গ্রিনের মধ্যে মিশিয়ে দিলাম, ঠিক এইভাবে।
এরপর একটু ধানের ক্ষেত আমি করতে চাইছি এখানে। প্রথমে আমি মিডিয়াম ইয়েলোটাকে আস্তে আস্তে করে দিয়ে তার উপরে একটু হালকা অরেঞ্জ দিয়ে শেড করছি। শেডটা যাতে মনে হবে ধানের ক্ষেত, একটু আমি স্ল্যান্টিং লাইনভাবে করছি। এরপর হালকা করে ক্রোমেলো ডি অথবা ডিপ ইয়েলোটাকে মিশিয়ে দিয়ে তার মধ্যে একটু বানসিনিয়া মিশিয়ে দিচ্ছি। এই বানসিনিয়াটাকে স্ল্যান্টিং লাইন করে উপর দিকে তুলবে। এই হালকা হালকা করে উপর দিকে আস্তে আস্তে করে উপর দিকে তুলতে থাকবে। এরপরে রাস্তার কালারটা চলে আসলো, এটা গ্রে কালার করছি। গ্রে কালারটা উপর থেকে নিচ অবধি একটু ফাঁকা ফাঁকা দিয়ে তোমরা করবে, পুরোটা কিন্তু একভাবে ভরাট করবে না, তাহলে দেখতে ভালো লাগবে না। এইভাবেই আস্তে আস্তে সাইড বাই সাইডগুলোকে আমি ফিল আপ করছি। তারপর ধারগুলোতে একটুখানি আমি বানসিনিয়া দিয়ে হালকা করে টাচ আপ করে দিলাম। এরপরে মিডিয়াম ইয়েলোটাকে আমি ওই দিকটা করলাম, কারণ হচ্ছে এবার এখানে ঘাস করব যেহেতু, তাই জন্য মিডিয়াম ইয়েলোটা দিয়ে লাইট গ্রিন, এরপরে আমি মিডিয়াম গ্রিন করছি, অথবা তোমরা ডিপ গ্রিনও করতে পারবে। মেঘের কালারটা একটু গ্রে কালার দিয়ে তোমরা করো, হালকা করে নিচটা হালকা হবে এবং ওপরটা একটু ডার্ক হবে। মিটার জামার কালারটা পিঙ্ক কালার করছি আমি, তোমরা চাইলে এখানে অন্য কোনো কালারও তোমাদের পছন্দ মতন দিতে পারবে। আমি শুটা পিঙ্ক কালার দিয়ে করলাম এবং পিঙ্ক কালার করার পরে বেশি ডিপ করবে না, কারণ এরপরে একটু শেডিং করতে হবে। এরপর একটু ক্যারামাইন দিয়ে হালকা করে আমি একটু শেড করলাম। হ্যাঁ, এই সাইডগুলোকেও একটু ক্যারামাইনটা একটু ডার্ক করে চেপে করে রঙটাতে একটু শেডিং করলাম। এরপরে কোবাল্ট ব্লুটা দিয়ে আমি ওই বর্ডারটা করছি। কোমরের কাজটা করার পরে এবং আস্তে আস্তে সাইডগুলো নামাবো। এরপরে আমি হাতে পায়ে একটু অরেঞ্জ কালার দিয়ে দিলাম এবং অরেঞ্জ কালারের উপরে পিচ কালারটা মিশিয়ে দিলাম। এতে হাতে পায়ের কালারের এফেক্টটা ভালো আসবে এবং শেডিংটাও বোঝা যাবে। এবং হাতে ধরে আছে যে কলসিটা, সেটা বানসিনিয়া দিয়ে দিলাম, তোমরা চাইলে ডার্ক ব্রাউনও ইউজ করতে পারবে। এবং জামার কালারের পেছনে সাইডগুলোতে একটু কোবাল্ট ব্লু টাচ আপ করে দিলাম। এবার জামার ডিজাইনের জন্য একটু পার্সিয়ান ব্লু দিয়ে একটু গোল গোল ডট দিয়ে দিলাম। এবার আমি বাড়ির কালারে চলে আসলাম। এটা একটু ডিপ ইয়েলো প্রথমে আমি করে নিচ্ছি এবং এই সাইডগুলোটি একটু হালকা হালকা করে করছি। এরপরে আমি বানসিনিয়া দিয়ে উপর বাইরে থেকে নিচ অবধি একটু স্ল্যান্টিং লাইন করে করে শেডিং দিচ্ছি। তোমরা কিন্তু এটা বেশি ডিপ করে দেবে না। এরপরে আমি একটু ডার্ক ব্রাউন নিয়ে সাইডগুলো করতে করতে গেলাম। এবার আমি একটু ডার্ক ব্রাউন দিয়ে উপরে বাঁশের কালারগুলোকে সেরে নিলাম। এরপরে গ্রে কালারটা উপর থেকে নিচ অবধি আস্তে আস্তে আমরা নিচের দিকে করছি এবং গ্রে কালারটাকে আমি সম্পূর্ণ জায়গাটাই করব। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, উপর থেকে নামানোর সময় উপরের সাইডটা একটু ডার্ক করব আর নিচের সাইডটা আস্তে আস্তে হালকা করব। তোমরা এটা দেখেই বুঝতে পারবে।
এরপর একটু বানসিনিয়া দিয়ে ওপরটা আমি হালকা তার ছায়া শেড করতে চলেছি। এইভাবে করতে করতে আমরা নিচের দিকে আস্তে আস্তে নামছি। এবং জানলার কালারটা ডিপ ইয়েলো দেওয়ার পরে একটু ডার্ক ব্রাউন দিয়ে আমি জানলাটা করে ফেললাম। নিচে গ্রে কালারটাকে একটু ডিপ করে করছি। এবার নিচের অংশটা আমি একটু ডার্ক ব্রাউন দিয়ে হালকা করে শেড করে দিলাম। এবার কলপারে প্রথমে গ্রে কালারটা আমি ওপরে দিয়ে দিলাম। নিচের অংশটা একটু ডার্ক গ্রে করছি। ওপরটা নর্মাল গ্রে করলাম, নিচেটা ডার্ক গ্রে করলাম। পাঁচিলে কালারটা শেষ হওয়ার পরে এবার আমি ছোট অংশটায় চলে আসলাম কলপারের অংশটাতে আমি হালকা করে গ্রে কালার করলাম এবং নিচে একটু হালকা জলের এফেক্ট দেওয়ার জন্য স্কাই কালারটাই করে দিচ্ছি। এরপর একটু গ্রে কালার দিয়ে হালকা হালকা করে শেড করে দিচ্ছি। একটা সিমেন্টের কালার, দেখে মনে হবে একটা সিমেন্ট। এরপর একটু ডার্ক ব্রাউন করে কলটার গায়ে একটুখানি শেড করে দিচ্ছি। তোমরা এইভাবেই করবে, জিনিসটা দেখতে আরো সুন্দর এবং অনেক ভালো লাগবে। এরপর একটু ইয়েলো দিলাম। ইয়েলো দেওয়ার পরে এবার লাইট গ্রিন করে আস্তে আস্তে নিচের দিকে নামাবো। তোমরা বুঝতেই পারছো হাত লেগে ছবিটা একটু বেঁকে গেছে। এই কাজ করতে করতে কিছু সময়ে আমরা ছবির দিকে এতটাই মনোযোগী হয়ে যাই, কোনো সময় বুঝতে পারি না ক্যামেরার ফ্রেম থেকে হয়তো ছবিটা বেরিয়ে গেছে। তোমরা এরপরে ঘাসটা করবে, প্রথমে একটু লাইট গ্রিন দেওয়ার পরে তারপর নিচেটা ডিপ গ্রিন করে দেবে এবং ঘাসগুলোতে একটু ছোট ছোট করে ডিপ গ্রিন করে দেবে যাতে ঘাসের এফেক্টগুলো দেখা যাচ্ছে। আশা করি তোমাদের ড্রয়িংটা ভালো লাগছে। যারা এই চ্যানেলে নতুন এসছো তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকনটা অবশ্যই করবে, তাতে তোমরা ছবি আরও ভালো দেখতে পাবে। নতুন নতুন ধরনের ছবি তোমাদের কাছে চলে আসবে। আর কমেন্টস করতে কিন্তু ভুলো না, ছবিটা তোমাদের কেমন লাগছে অতি অবশ্যই জানিও কিন্তু। এবার বাড়িটার কালারটা বলতেই ভুলে গেলাম কথায় কথায়। বাড়ির কালারটা একটু ভার্মিলিয়ান করে একটু অরেঞ্জ করে দেবে এবং বাড়ির ভেতরের কালারটা একটু বানসিনিয়া করার পর গ্রে কালার করে দেবে। তারপরে চলে আসলাম আমি গাছের অংশটায়। গাছের অংশটার মধ্যে প্রথমে ইয়েলো করে লাইট গ্রিন করতে পারবে এবং লাইট গ্রিনটাকেই হালকা হালকা করে সাইড বাই সাইড করে ফেলবে পুরো তোমার কমপ্লিট। তারপরে এরপরে করব আমরা লাইট গ্রিনটা শেষ হয়ে যাওয়ার পরে একটু মিডিয়াম গ্রিন দিয়ে করব, তারপর একটু ডার্ক গ্রিন দিয়ে করব, শেষে একটু পার্সিয়ান ব্লু দিয়ে এফেক্ট করে দেবে গাছটার মধ্যে। এবার বাড়ি অংশে চলে আসি। বাড়িটির মধ্যে আমি এবার একটু ব্ল্যাক দিয়ে শেড করছি কিন্তু, এবং ব্ল্যাকের অংশটা সাবধানে করবে এবং ব্ল্যাক দিয়ে আমি ওই বাঁশের কালারটাও করলাম কিন্তু। ব্ল্যাকের কাজ সবসময় শেষের দিকে করবে, যেমন আমি করছি। শেষ অংশে ব্ল্যাক দিলে ছবিটাকে আরও ফুটিয়ে তোলে এবং তোমরা শেষের দিকেই ব্ল্যাক ইউজ করবে কিন্তু। কখনো সামনের সময় প্রথমে শুরুতেই কোনো জায়গায় তোমার মনে হলো এখানে ব্ল্যাক হয়, সেখানে কিন্তু ভুলেও ব্ল্যাক করবে না। আমি এখানে ব্ল্যাক কালার দিয়েই আমি রঙটা করছি কিন্তু, কেন উপরের রঙটা শেডিং রয়েছে তাই উপরের জায়গাটাই আমরা ব্ল্যাক কালারটা করছি। তোমরা পেছনের গাছগুলোতে এই অংশগুলোতে ব্ল্যাক বর্ডার পেন্সিল দিয়ে দেবে। কালার দিয়ে করতে গেলে কিন্তু মোটা হয়ে যাবে, এটা কিন্তু খেয়াল রাখবে। আমিও বর্ডার পেন্সিল ইউজ করছি। হালকা এফেক্ট আনার জন্য সাইডগুলোকে আমি বর্ডার পেন্সিল দিয়ে হালকা হালকা করে কালো করে দিচ্ছি, জিনিসটা দেখতে আরও প্রমিনেন্ট এবং ভালো লাগবে।
আশা করি বন্ধু তোমাদের এই ড্রয়িংটা বোঝাতে পেরেছি। তোমাদের দিন ভালো কাটুক। আর এ ধরনের ড্রয়িং দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভালো ভালো ছবি দেখতে গেলে আমার সাথে একসাথে থেকে যেও। পেছনের শেডিংটা একটু রেড কালার দিয়ে করছি, কিন্তু ভুলে যেও না শেষের জায়গাটা একটু রেড দিয়ে করতে হবে কিন্তু। আর বর্ডার পেন্সিলে কাজ খুবই ভালো করে করতে হবে ছবিটাকে উজ্জ্বল এবং ফুটিয়ে তোলার জন্য, কিন্তু শেষে ফিনিশিং টাচ ভেরি ইম্পর্টেন্ট। আসছে নতুন ছবিতে আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো।